18তম শিক্ষক নিবন্ধন প্রার্থী অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশীদের জন্য অটো এমপিওটা কেন গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ এ বিষয়ে আলোচনা করব। আমি আরিফ খান, 17তম নিবন্ধন সুপারিশপ্রাপ্ত আইসিটি স্কুল। আশা করছি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, যাতে অটো এমপিওর গুরুত্বটা আপনাদের জন্য কতটা সেটা জানতে পারবেন, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, তারা সাবস্ক্রাইব করবেন। আপনারা যখন কোনো প্রতিষ্ঠানে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়ে যোগদান সম্পন্ন করবেন, যোগদান সম্পন্ন হওয়ার পর আপনাদের প্রধান কাজ থাকবে এমপিও ভুক্ত হওয়া। এমপিওর জন্য আপনাদেরকে আবেদন করতে হবে। 35 ধরনের কাগজপত্র আপনাদেরকে সাবমিট করতে হবে অনলাইনে। এখন যারা হাই স্কুলে যোগদান করবেন, তারা প্রতি জোর মাসের 6 তারিখের মধ্যে আপনারা এমপিও আবেদন করতে পারবেন। যারা ভোকেশনালে যোগদান করবেন, তারা প্রতি বেজোর মাসে আপনারা আবেদন করতে পারবেন, এবং যারা মাদ্রাসাতে যোগদান করবেন, প্রত্যেক মাসের 5 তারিখের মধ্যে আপনারা এই এমপিও আবেদনটা করতে পারবেন। এখন যখন আপনি 35 ধরনের কাগজপত্র অনলাইনে সাবমিট করবেন, তখন এই ফাইলটা প্রথমে উপজেলা শিক্ষা অফিসারের কাছে চলে যাবে। উপজেলা শিক্ষা অফিসার এই ফাইলটিকে যাচাই বাছাই করবে। যাচাই বাছাই শেষে আপনার ফাইলটি ডিডিও অফিসে ফরওয়ার্ড করে দেবে। ডিডিও অফিস আপনার ফাইলটা আবার পুনরায় নিরীক্ষণ করবে। এই ফাইলে যদি কোনো ধরনের অসঙ্গতি দেখা দেয়, কোনো কাগজপত্রে শর্ট থাকে বা কোনো ভুল থাকে, তাহলে কিন্তু আপনার ফাইলটা রিজেক্ট করে দেবে। রিজেক্ট করে দিলে ফাইলটা পুনরায় আপনার প্রতিষ্ঠানের ইয়েতে চলে আসবে। তখন আপনাকে পুনরায় আবার 2 মাস পরে এই এমপিওর জন্য আবেদন করতে হবে। এখন এইভাবে যদি 2-3 বার আপনার ফাইল রিজেক্ট হয়, তাহলে আপনার পুরো বছরটাই চলে যাবে। দেখা যাচ্ছে আপনার 1 বছর চলে যাবে শুধু এমপিওর ভুক্ত হওয়ার জন্যই, বা আপনার একটা ইন্ডেক্স নাম্বার পাওয়ার জন্যই। এরপরে আবার আপনাকে ইএফটিতে বেতনের জন্য আবেদন করতে হবে, সেখানে সময় চলে যাবে। তো এই সমস্যাটা যাতে আপনাদের না হয়, বা এই ধরনের ভোগান্তি যাতে না হয়, এই কারণে আপনাদের যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যোগদান করবেন, তাদের জন্য এই অটো এমপিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জেনে খুবই মর্মাহত হবেন যে 17তম শিক্ষক নিবন্ধনধারীদের অনেকের এখন পর্যন্ত এমপিও হয়নি। বেতন তো দূরের কথা, ঠিক আছে, বেতন তো পাই নাই অনেকেই। কিছু কিছু পেয়েছে, আবার অনেকেই এখন পর্যন্ত বেতন পায় নাই, বা এমপিও অ্যাপ্রুভ হয়নি। তো এই সমস্যাটা সমাধানের জন্য আপনাদের আসলে অটো এমপিওটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে আপনারা যোগদানের পরপরই আপনার মন্ত্রণালয় থেকে আপনাদের এমপিওটা করে দেয়, এবং যাতে আপনাদের বেতন নিয়ে কোনো ঝামেলায় না পড়তে হয়। তো এই অটো এমপি নিয়ে যদি কোনো মন্তব্য থাকে আপনাদের, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ।